لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গোপালনগর মধ্যপাড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, উপস্থিত আছেন আপনাদের এই গোপালনগর দেবিদ্বার কুমিল্লার কৃতি সন্তান, শুধু কুমিল্লার নয় সারা বাংলাদেশেরই গর্ব করার মতো সন্তান জনাব হাসনাত আব্দুল্লাহ। আরও উপস্থিত আছেন অন্য অতিথিবৃন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মুসলমানদের জন্য শত্রু এবং মিত্র এই বিষয় নিয়ে আলোচনা করব। মুমিনের শত্রু কারা, মুমিনের বন্ধু কারা, মুমিন কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে শত্রুতা পোষণ করবে, কিংবা মুমিনের আসলি দুশ্মন প্রকৃত পক্ষে শত্রু কারা, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আলোচনাটা খুবই জরুরি এই কারণে যে আমরা আজকে শত্রু চিনতেও যেমন ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রু চিনতেও ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রুর অবস্থান ভাবে চিন্তা করি যে আমাদের তিন প্রকারের শত্রু আছে আমাদের। কারণ এক প্রকারের শত্রু আপনাকে দেখলে একটু গালাগালি করবে কিংবা বকা এইগুলো করবে, হুমকি ধুমকি দিবে। কিন্তু ভিন্ন এক প্রকারের শত্রু আছে যে মনে করেন আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় আরেক প্রকারের শত্রু আছে যে আপনাকে দেখলে মেরে ফেলবে। এই শত্রুতা যে কোনো কারণে হইতে পারে, আপনার সম্পত্তির কারণে হইতে পারে, টাকা পয়সার কারণে হইতে পারে, পারিবারিক ঝামেলার কারণে হইতে পারে, ধর্মীয় কারণে, ইসলাম ইমানের কারণে হইতে পারে, রাষ্ট্রীয় কারণে হইতে পারে, বিভিন্ন কারণে, ভিন্ন দল হওয়ার কারণে হইতে পারে। কিন্তু আমরা যদি দেখি স্বাভাবিকভাবে এই তিন ধরনের শত্রু থাকে। কিছু লোক থাকে যারা কি করে, হুমকি ধমকি দেয়, একটু গালিগালাজ করে। আর কিছু লোক থাকে যারা কিনা হাত পা ভেঙে দিতে চায়, মানসিকভাবে এমন অবস্থায় যে আপনাকে সুযোগ পাইলে হাত পা ভেঙে দিবে। তিন নম্বরের আরেকটা শত্রু আছে যারা কিনা আপনাকে, আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসলিম উম্মার জন্য করণীয় কোনটা হবে, একজন মুমিনের জন্য করণীয় কোনটা হবে? যে আপনাকে একটু বকাঝকা দেয়, এই শত্রুর পিছনে আপনার মেধা, শ্রম, সময় কিংবা সবকিছু ব্যয় করা, এটাই কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি যে আপনাকে হত্যা করতে চায় তার পিছনে আপনার শ্রম, ঘাম, সময়, মেধা সবকিছু ব্যয় করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারি না। এক
প্রকারের শত্রু আপনাকে দেখলে বকাঝকা দেয়,